আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে যে সকল প্রবাসীরা ইকামা এক্সপায়ার আপনারা পরিকল্পনা করতেছেন, কফিল আপনাকে কোনো কিছুই করতে পারবে না, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সৌদি আরবে আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলেই যে আপনার সকল সমস্যার সমাধান তা কিন্তু না। অনেক প্রবাসী রয়েছেন ইকামা এক্সপায়ার পর্যন্ত কোম্পানিতে অপেক্ষা করেন। আপনি মনে করেন যে ইকামা এক্সপায়ার হয়ে গেলে আপনার কফিলের দায়িত্ব একেবারেই শেষ, আপনাকে আর কিচ্ছু করতে পারবে না। এটা কিন্তু আপনি একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন। আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে যায়, তারপরেও যদি আপনার কফিলের আপনার উপরে একটা ঝামেলা থাকে, তাহলে কিন্তু সেটা একটা অ্যাকশানে যেতে পারবে। এটা একটা ওয়ে রয়েছে, কারণ সৌদি আরবের নিয়মকানুনগুলো অনেকটাই কড়া। আর এই নিয়মকানুনের বিষয়গুলো যদি আমি আপনাদেরকে বলতে যাই, আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলে আপনি যে বিষয়টা ফলো করতে পারেন, মানে আপনার যে বিষয়টা সেটা আপনি ফলো করতে পারেন। আপনার কফিল ব্যতীত আপনি অন্য আরেকটা কোম্পানিতে কাফালা হতে পারেন। সেক্ষেত্রে অনেক প্রবাসী রয়েছেন যারা মনে করেন যে আমাদের অনলাইন কন্ট্যাক্ট রয়েছে, এখন এই অনলাইন কন্ট্যাক্ট থাকলে ইকামা এক্সপায়ার হয়ে গেলে আমি কি বৈধভাবে আরেকটা কফিল ধরে কাফালা হতে পারবো কি না। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনার যদি ইকামা 72 ঘন্টা পর্যন্ত এক্সপায়ার থাকে, আপনার কফিল যদি আপনার ইকামার রসুমটা পেমেন্ট না করে থাকে, মানে ইকামার টাকাটা পেমেন্ট না করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অন্য আরেকটা কফিল ধরে কাফালা হতে পারবেন। এটা আপনার নিয়মের মধ্যে রয়েছে। তবে যদি আপনার কফিল আপনার যে তামিনাতের খরচ এবং আপনার যে ইকামার রসুম সেটা যদি পেমেন্ট করে থাকে, কিংবা ইকামার ফুল টাকাটা পেমেন্ট করেনি, কিছু টাকা পেমেন্ট করে রেখেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার কফিলের অনুমতি ছাড়া কোনোভাবেই কাফালা হতে পারবেন না। এটা তো একেবারে বাধ্যতামূলক একটা কথা। কিন্তু আপনার কফিলের কন্ট্যাক্ট রয়েছে অনলাইন কন্ট্যাক্ট, আপনার কফিল কোনো প্রকার ইকামার জন্য রুসুম পেমেন্ট করেনি কিংবা অগ্রিম কোনো পেমেন্ট করা হয়নি। আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলে যে পরবর্তীতে আপনাকে ইকামা বানিয়ে দিবে, সে ধরনের কোনো পেমেন্ট যদি না করে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই অন্য আরেকটা কফিল ধরে আপনার বর্তমান কফিলের অনুমতি ছাড়াই কাফালা হয়ে যেতে পারবেন, মানে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার কফিল আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, যেমন মামলা বলেন, অনেকে মনে করেন যে আমার কফিল কি আমাকে মামলা করে দিতে পারবে কিনা, তাদের উদ্দেশ্য বলবো, অবশ্যই আপনার কফিল যদি মনে করে আপনার বিরুদ্ধে মামলা করবে, মিথ্যা মামলা, সেটা করতে পারবে। কিংবা আপনি সেই অফিসে রয়েছিলেন যার বিনিময় আপনার কফিল আপনাকে মামলা করতে পারে, কিংবা তার বাসাতে আপনি গিয়েছিলেন, সে একটা মামলা সে করে দিতে পারে, মিথ্যা একটা মামলা। অবশ্যই আমি চাইলেও আপনার বিরুদ্ধে করতে পারবো, আপনি চাইলেও আমার বিরুদ্ধে করতে পারবেন ইকামার এগেনস্টে। তো অবশ্যই এটা বিষয়টা ভিন্ন, কারণ আপনার কফিল কোনো কারণবশত আপনাকে তো অবশ্যই মামলা দিবে না। কিন্তু আপনি কাফালা হয়ে গেছেন অলরেডি, তারপরে যদি মিথ্যা মামলা আপনার কফিল আপনার বিরুদ্ধে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিজয়টা আপনারই হবে, আপনাকে ভয় পেলে চলবে না, এটা আপনাকে ফেস করতে হবে। তো অবশ্যই মনে রাখেন, সৌদি আরবের নিয়মকানুন করা, আর এই করা নিয়মকানুনের মধ্যে আপনি এমন কোনো কিছু করবেন না যেটা কফিলের বিরুদ্ধে চলে যায়। তবে হ্যাঁ, যদি আপনার কফিল সমাইন ভঙ্গ করে, সমাইন ভঙ্গ করা মানে হচ্ছে আপনার কফিল আপনাকে ইকামা দিচ্ছে না, আপনার স্যালারি ঠিকঠাক দিচ্ছে না, এবং আপনার যেই ডিউটির কথা সেটা 8 ঘন্টা ডিউটির কথা ছিল কন্ট্রাক্ট পেপারে, কিন্তু আপনাকে 12 ঘন্টা 15 ঘন্টা করাচ্ছে, তার বিনিময়ে কোনো টাকা পাচ্ছেন না। এই ধরনের অভিযোগ যদি আপনার কফিলের বিরুদ্ধে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার কফিলের বিরুদ্ধে যে অ্যাকশন নিতে পারবেন, এটা আপনার অবশ্যই একটা ফ্যাসিলিটি পাবেন সময় অনুযায়ী। তবে অনেক প্রবাসী রয়েছেন এই বিষয়গুলো আপনারা ঘাবড়িয়ে যান, কিংবা মনে করেন যে কফিল আমাকে মামলা করে দিতে পারে, আমি ফেঁসে যেতে পারি, সৌদি আরব থেকে হয়তো আমি দেশে আর ফেরত আসতে পারবো না। তো এই বিষয়গুলো আপনারা অনেক প্রবাসী রয়েছেন ভাবেন। তো এগুলো আসলে সামথিং একটা বিষয়। আপনারা অবশ্যই ইকামা এক্সপায়ার হয়ে গেলে যদি মনে করেন যে আমার অনলাইন কন্ট্যাক্ট রয়েছে, আমি কাফালা হতে পারবো না, আপনার কাফালা হওয়ার জন্য যেই সিস্টেমগুলো আপনাকে মেনটেন করতে হবে, সেই সিস্টেমগুলো আপনি অবশ্যই মেনটেন করবেন। যেমন আপনার আপসের অ্যাকাউন্ট খুলতে হবে, তাওয়াক্কালনা, গোসি এবং কিউ অ্যাকাউন্টগুলো খুলে নিতে হবে। কারণ আপনাকে তলব দিলে আপনি দেখবেন কিভাবে যে আপনার তলবটা আসছে এবং ওকে করবেন কিভাবে। সেজন্য অবশ্যই আপনাকে গোসি, তাওয়াক্কালনা, সোহাতি এই অ্যাপসগুলো
আপনি আগে থেকে খুলে নেবেন, আর তলব আসবে আপনার কিউআর অ্যাকাউন্টে আপনি তলবটা দেখতে পারবেন, দেখে কিন্তু ক্যান্সেলও করে দিতে পারেন, কিংবা আপনি ওকে করলে কাফালাও হয়ে যেতে পারবেন। আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলে আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন। তবে কফিলের যে ফ্যাসিলিটিগুলো সেগুলো হচ্ছে, কফিল যদি আপনার ইকামাতে টাকা পেমেন্ট করে থাকে তাহলে আপনি কিন্তু কাফালা হতে পারবেন না। সরাসরি তলবটা আপনার কফিলের কিউআর অ্যাকাউন্টে যে চলে যাবে, তখন আপনার বিরুদ্ধে একটা বড় ধরনের খারাপ অ্যাকশন নিতে পারে। তো এই বিষয়গুলোতেও আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি বুঝবেন আপনার ইকামাতে পেমেন্ট করা হয়েছে কিনা। মানে আপনি যে ইকামাটা এক্সপায়ার করে ফেলেছেন সেই ইকামার কোনো পেমেন্ট করা হয়েছে কিনা, এই বিষয়টা পরবর্তী ভিডিওতে টেকনিক্যালভাবে দেখানোর চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের সাথে এখন পর্যন্ত জয়েন হননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। অবশ্যই প্রবাসীদেরকে নিয়েই কিন্তু এই ভিডিওগুলো করা হয়, যাতে আপনারা কোনো ধরনের কোনো ঝামেলায় না পড়েন এবং ইনফরমেশনগুলো সঠিকভাবে পান, সেজন্য কিন্তু এই ভিডিওগুলো করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।